এই ব্যথার ওষুধ না দিয়ে, অ্যালার্জির ওষুধ না দিয়ে, ঘনমূতার ওষুধ না দিয়ে, কোম্পানির ওষুধ না দিয়ে চাচা দুধে 100 টাকা ঠগায়। আল্লাহ তুমি আমার 500 টাকা ঠগায়ও। হ্যাঁ, এইবার শুরু করে দিচ্ছি। এই দেখেন, যারা ওষুধ নিচ্ছেন, এই যে 100 টাকা, আমি কিন্তু 100 বেশি না, 200 টাকাই দাম। তবে কব 200 কয়ে ফেলাইছে 100, আর 2টা লোক টাকা দিবেন। কে দিবেন? 100 টাকা। ভাই কি টাকা দিচ্ছেন? দেন, 100 টাকা দেন। এই দেন, আল্লাহ সাফি। আর 2জন লোক দিবেন, আর 2জন পরে কিন্তু আফসোস করবেন, এ দামে বলে আমি আর দেবো না। আপনি নেবেন? দেন, 100 টাকা দেন। ভাই কি একটা নিবা? দাও, 100 টাকা দাও। আচ্ছা, আর কেউ নাই তো? আর নাই তো? এবার নিয়ম শোনেন, নিয়ম নিয়ম নিয়ম। যারা ওষুধ নিয়েছেন, এটা কল তাবিজ নে, কল কালাবরি নে, মাই বানাইলো চাউল বীজ ফেরাসিনি। আমি সিদ্দিক ভাই, এই মেশিনগুলো দেখতেছেন না, 2 লাখ টাকার মেশিন দিয়ে কাম করে দেবো। আপনি কি মনে করেন মাগ না? টাকাটা কার কাছে পাওয়া যাবে? দেন, কার দাম? আপনার দাম। ওই চাষার দাম। ভাই দেন 100 টাকা। আচ্ছা, আর কার কাছে পাওয়া যাবে? ভাই টাকা দেন। 500 টাকা আপনি দিচ্ছেন, তাহলে কার কাছে পাওয়া যাবে? আপনি ওষুধ নিয়েছেন 2জনের। এই যে নিয়ম শুনবেন, নিয়ম ছেড়ে যাবেন না। আর কে নিয়েছেন? আর কার কাছে পাওয়া যাবে? দেন তো টাকাটা। আমি তো ভাই খেয়াল হচ্ছে না। আমি এই কোরিয়াত মানুষের যারা কামলা দিবে আইছে, আমি তাদের সন্দেহ করি না। তারা বাড়িতে টাকা নিয়ে এসে আমার দিয়ে দেয়। একটা বাস্তব কথা। বড় লোকের দিয়ে একটু সন্দেহ করি, গরিবের দিয়ে সন্দেহ করি না। এরা গরিব হয়েছে তো সরলভাবে চলার জন্য। আচ্ছা, সবাই দিচ্ছেন তো? আর তো বাদ নাই। এটা গুণলি পাওয়া যাবে। 2, 3, 4, 5, 6, 7 আর 2জনের কাছে পাওয়া যাবে। দেন, ভাই দিয়েছেন? আপনি টাকা দিয়েছেন? যাও, দিচ্ছি, দাও ভাই। আর একটা প্যাকেট আমার হাতে আছে, কোন ভাগ্যবান পাবেন। আপনি নেবেন? একটা প্যাকেটের দাম 300 টাকা, দাম কবে 200 করে ফেলাইছি 100 টাকা। টিপা টিপি লাগাইছেন, হাতে বাই করে 100 টাকা দেন। নাই, তাহলে আর এগারে নিও, রাখো। আর এখানে 200, 300 টাকা। যারা ওষুধ নিয়েছেন রাত দেখান, একটা বোনাস দিবে। যারা ওষুধ নিয়েছেন এই পাশে এসে দাঁড়ান, তো আমি বোনাসটা দিয়ে দিই। যারা টাকা দিয়েছেন 1, 2, 3, 4, তুমি দিছ বাজানিক টাইগান 5, বাজানিক টাইগান 6, বাজানিক টাই পাশে আসেন 7, বাইকের পাশে আসেন। আপনি এই পাশে আসেন। নিয়ম শোনেন, নিয়ম নিয়ম নিয়ম। এই নিয়ম শুনবেন। আমার ওষুধ কিন্তু সকালে, যারা রোজা আছেন তারা তো সকালে খাইতে পারবেন না, তারা খাবেন। ভাই কি ভিডিও করে সাইডে দিবেন নাকি? ছাড়েন, কোনো সমস্যা নেই। যারা ব্যথার জন্য খাবেন, অ্যালার্জির জন্য খাবেন, ঘন প্রস্রাবের জন্য খাবেন এবং ক্যালসিয়ামের জন্য খাবেন, ফাইলটা তাকায় দেখেন, এটা কোম্পানির। এটা আমি কিন্তু নিজে তৈরি করিনি, এটা কোম্পানির ওষুধ। যারা ওষুধটা নিয়েছেন দয়া করে নিয়মটা ভালো করে শুনবেন। মহিলা পুরুষ একই নিয়ম। পা থেকে মাথা পর্যন্ত 4টে রোগের কাজ হবে। 1 নম্বর কাজ হবে ব্যথা, 2 নম্বর অ্যালার্জি, 3 নম্বর ঘন প্রস্রাব, 4 নম্বর ক্যালসিয়াম। যারা ওষুধটা নিয়েছেন কয়দিন খাইতে বলছি খেয়াল আছে আপনাদের? এই যে লোকটা বলবে যে এখন আমার পায়ে ধরছে, ধরছে না? এইবার নামার পর যদি দেখলেন তো পাও আমার পাতলা হয়ে গেছে, দোয়া করবেন না। একটু বসেন তো, ওই জায়গা বসেন, বসেন। এই দেখেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যে যা দিচ্ছেন সব সই, এটার ফেরত মেরত নাই। কি ভাই কয়ে দিছি নে, কয়ে দিছি নে? হ্যাঁ, দয়া করে নিয়ম শোনেন। আচ্ছা, ওষুধ দেখুন তো, প্রত্যেকটা প্যাকেটের ভিতর কয়টা ট্যাবলেট আছে? 10টা। ওষুধ কিভাবে খাবেন নিয়মটা শুনবেন। যারা রোজা আছেন, রাত্রে ভাত খাওয়ার পর একটা খাবেন, ইফতারি করে খাওয়া দাওয়া করে একটা ট্যাবলেট খাবেন। কেন? পাট থেকে মাথা পর্যন্ত যাদের আঘাতের ব্যথা, মারির ব্যথা, অ্যাক্সিডেন্টের ব্যথা, উঠা বসায় কষ্ট, নামাজ পড়ায় কষ্ট, আত্ম চাবায় কামড়ায় জিলিপ পারে, টাইসে ধরে, আত্ম অবর্ষেদি ধরে, ক্যালসিয়ামের অভাব, তারা কি করবেন? 10টা ট্যাবলেট কিভাবে খাবেন?
রাত্রি একটা খাবেন, সেহরি খাওয়ার পরে একটা খাবেন, তাহলে কয়টা হলো বাজান? দুইটা। সকালে যারা রোজা নাই তারা সকালে ভাত খাওয়াটা খাবেন, রাইতে ভাত খাওয়ার পরে এটা খাবেন, তাহলে কয়টা হলো? দুইটা। যারা রোজা আছে তারা সেহরি খাওয়ার পরে এটা খাবেন, ইফতারি করে খাওয়ার পরে এটা খাবেন। নিয়ম, কালো জিরে চেনেন বাজার? 15-20টা কালো জিরে, এটা বাংলাদেশে অভাব নাই, দোকানে যা 5 টাকার চালিয়ে দিবে। আমার এই ওষুধটা কি করবেন, 10টা ট্যাবলেট 10 দিন এই নিয়মে খাবেন। নিষেধ কিছুই না, মনে যা চাই সব খাবেন। গরুর গোস, ইলিশ মাছ, পুঁই শাক, কচু, বাগুন খাবেন, কোনো সমস্যা নাই। এই 10টা ট্যাবলেট যাবে হলো 5 দিন। খাবেন বেশি কয়দিন বাজান খেয়াল আছে আপনাদের?